একটা প্রশ্ন যা হাজার বছর ধরে আমাদের মধ্যে কৌতূহল তৈরি করে আসছে, এই পুরো পৃথিবীতে প্রথম ধর্ম কোনটা? কে ছিল প্রথম মানুষ? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কে সবার আগে এসেছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে এমন সব তথ্য যা হয়তো আপনার বিশ্বাসকেও কাঁপিয়ে দেবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন ধর্ম সবার আগে এসেছে, জানবো এই পৃথিবীতে মানব সৃষ্টির প্রকৃত উৎস সম্বন্ধে, আর জানবো বিজ্ঞানী বা কি বলছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা না শুধু রোমাঞ্চকর, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো যা আপনি হয়তো আগে জানতেন না। তো চলুন শুরু করা যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী সৃষ্টির শুরুতে ছিল কেবল ব্রহ্ম, যা এক নিরাকার চেতন শক্তি। এই ব্রহ্ম থেকেই সৃষ্টি হলো ব্রহ্মা, বিষ্ণু আর শিব, সৃষ্টিকর্তা, পালনকর্তা আর সংহারকর্তা। ব্রহ্মা নিজের মন থেকেই সৃষ্টি করেন প্রথম মানুষ, স্বয়ম্ভু মনু ও শত্রুপাকে। তাদের থেকেই শুরু মানব সভ্যতার। পুরাণ মতে এরা ছিল প্রথম নারী ও পুরুষ। হিন্দু দর্শনে সৃষ্টিচক্র বারবার ঘটে, পৃথিবীর সৃষ্টি হয়, বিলীন হয়, আবার সৃষ্টি হয়। এই ধারণা পৃথিবীর আর অন্য কোনো ধর্মে নেই। এছাড়া যোগ, আত্মা, পুনর্জন্ম এসব ধারণা হিন্দু ধর্মে পাওয়া যায় হাজার হাজার বছর আগে থেকেই। এবার আসি খ্রিস্টান ধর্ম কি বলে। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল অনুযায়ী সৃষ্টিকর্তা ঈশ্বর 6 দিনে সৃষ্টি করেন পুরো পৃথিবী। প্রথম দিনে আলো, দ্বিতীয় দিনে আকাশ, তারপর সমুদ্র, গাছপালা, চন্দ্র, সূর্য, তারকা, পশু পাখি সবকিছু। আর ষষ্ঠম দিনে সৃষ্টি করেন আদম নামের প্রথম পুরুষকে। পরে আদমের পাঁজর থেকে সৃষ্টি হয় ইভ, যাকে পৃথিবীর প্রথম নারী বলা হয়। তাদের থেকেই শুরু মানব ইতিহাস। বলা হয় ঈশ্বরের নিষেধ অমান্য করে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ায় তাদের যে পাপ হয়েছিল, সেই পাপেই মানব জাতিকে পৃথিবীতে পাঠানো হয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয় মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি এবং মৃত্যুর পর বিচার দিবসে বিচার হবে, কে স্বর্গে যাবে আর কে নয়। এবার আসছি ইসলাম ধর্ম কি বলে। ইসলামের পবিত্র কিতাব আল কোরআনে বলা হয় আল্লাহ প্রথম সৃষ্টি করেন আদম, প্রথম মানুষ ও নবীকে। তিনি আদমের দেহ গড়ে তোলেন মাটি দিয়ে, তারপর নিজের রূহ ফুঁকে দেন এবং আদম হয়ে ওঠেন জীবিত মানুষ। পরে সৃষ্টি হয় হাওয়া, যাকে আমরা বলি পৃথিবীর প্রথম নারী। তাদের থেকেই সমস্ত মানব জাতি ছড়িয়ে পড়ে দুনিয়াতে। ইসলামে মানুষকে বলা হয় আল্লাহর প্রতিনিধি। ইসলাম বলে প্রত্যেক মানুষের জন্য রয়েছে বিচার দিবস, জান্নাত আর জাহান্নামের হিসাব। বন্ধু, এ তো গেল 3 ধর্মের 3 মত, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন এই 3 ধর্মে কিন্তু একটি বিশেষ মিল আছে। তা হলো 3টি ধর্মই বলে একজন ঈশ্বর বা শক্তি প্রথম ছিলেন। 3টি ধর্মই বলছে মানব জাতির শুরু একটি পুরুষ আর একটি নারী দিয়ে। 3টি ধর্মই বলে পৃথিবীতে মানুষের আসা কোনো দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত সৃষ্টি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 3 ধর্মেই আদম নামটা আছে। হিন্দু পুরাণে না থাকলেও খ্রিস্টান ও ইসলাম ধর্মে প্রথম পুরুষের নাম হলো আদম। এখন প্রশ্ন হলো, তাহলে কোন ধর্ম সবচেয়ে পুরনো? হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম বলে অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন। ঋগ্বেদ লেখা হয়েছিল প্রায় 3500 বছর আগে। মনে করা হয় তারও আগে থেকে চলে আসছিল মৌখিকভাবে। এরপর খ্রিস্টান ধর্ম আসে যিশুর জন্মের পর, অর্থাৎ আজ থেকে প্রায় 2000 বছর আগে। আর ইসলাম ধর্ম আসে সবচেয়ে পরে, মহানবী মুহাম্মদের মাধ্যমে 1400 বছর আগে। তবে ধর্মের বয়স দিয়ে সত্যকে বিচার করা যায় না। প্রতিটা ধর্ম মানুষের আত্মিক পথ দেখাতে এসেছে। এবার আসি বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে একদম ভিন্ন কথা। প্রথম মানুষ ছিল না আদম বা মনু বা হাওয়া, বরং মানব জাতির বিবর্তন হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে। আমাদের পূর্বপুরুষ ছিল এক ধরনের বানর জাতীয় প্রাণী, যারা এই পৃথিবীতে কোনো ধর্ম আসার অনেক আগেই এসেছে, যারা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে হোমো স্যাপিয়েন্স হয়ে ওঠে। বিজ্ঞান বলে আফ্রিকাতে পাওয়া গিয়েছে সবচেয়ে পুরনো মানুষের হাড়, যার বয়স প্রায় 3 লক্ষ বছর। তারা কোনো নির্দিষ্ট ধর্ম মানত না। তাহলে এখন প্রশ্ন, কারা ঠিক, ধর্ম না বিজ্ঞান? উত্তর একটাই, ধর্ম আমাদের আত্মার কথা বলে, আর বিজ্ঞান বলে শরীরের উৎপত্তির কথা। দুটোই মানুষের জন্য দরকার। একটি বলে কেন বাঁচবো, আর একটি বলে কিভাবে বাঁচবো। তবে সত্যিকারের উত্তর খুঁজতে গেলে আমাদের চাই খোলা মন আর প্রশ্ন করার সাহস, আর তাতেই তো লুকিয়ে আছে রহস্য। আপনার মতে প্রথম মানুষ কে ছিল? আপনি কোন তত্ত্বে বিশ্বাস করেন, ধর্ম না বিজ্ঞান? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে থাকুন এমনই আরো রোমাঞ্চকর সব ভিডিও। পরের ভিডিওতে দেখা হবে আরেকটি রোমাঞ্চকর টপিক নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।